ব্যাপক আন্দোলনের মুখে ১৯৯০ সালে ক্ষমতা থেকে অপসারিত হয় জাতীয় পার্টি। এরপর থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সমন্বয় করেই থাকতে হয়েছে ভোটের মাঠে। সবশেষ আওয়ামী লীগের পুরো সময়কালে তাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে সহযোগীর ভূমিকাই দেখা গেছে এ রাজনৈতিক দলটিকে। তবে এবার যেন পাশার গুটি উল্টে যেতে বসেছে। পতিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার পুরনো বন্ধু জাতীয় পার্টি ঘাড়ে চেপে রাজনীতিতে ফিরতে চাইছে হাসিনার দল। জাতীয় পার্টির নেতাদের বক্তব্যেই উঠে এসেছে এমন ইঙ্গিত। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই এটা করব। শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের একথা বলেন জাতীয় পার্টির এক কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বলেন, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত যদি না থাকে, তাহলে কেন মনোনয়ন দেব না? অবশ্যই দেব।